হ্যালো রাজ, আশা করি আপনারাও ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে শুনুন বাংলাদেশের তাহেরি হুজুরের কি সুন্দর মেহফিল। তে এই মেহফিলের মধ্যে কি সুন্দর বয়ান করছে। তো বয়ানগুলো শুনে এত ভালো লাগে। তে শুনুন, দেখুন, ভালো লাগবো। তে শুনুন তাহেরির বয়ান। আমি বলি না, আমার আল্লাহর কোরআনে বলছেন আমি যখন তেলাওয়াত করব শুনতে গিয়ে আপনাদের অসুবিধা হবে। তেলাওয়াত করলে আপনারা আল্লাহকে মহব্বতে ডাক দিতে রাজি আছেন না? নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর জমিনে গোলামি হবে একজনের জবান খুলে কোন তিনি কে? আমার যুবক ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। বন্ধুরে, আমাদেরকে আল্লাহ বড় মায়া কইরা বানাইছে। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ বান্দাদের চেহারাটারে বড় মায়া কইরা নিজের হাতে বানাইছি। এই আওয়াজে মানি না, জোরে বলো সুবহানাল্লাহ। বানাইছে কে? এই জায়গাটারে এতই আল্লাহ ভালোবাসে, কারণ আল্লাহর কাছে সেজদা লুটাই আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা। অল বডির মধ্যে একটা জায়গা আল্লাহর কুদরতি কদমে ঠেকাইয়া দেই, সেই জায়গাটা হলো কপাল। সুবহানাল্লাহ। মনের ভাব প্রকাশ করি আল্লাহর সঙ্গে প্রেম নিবেদনের কারণে সেই জায়গাটাও আবার এই অংশটার ভিতরে আমার জবান। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর উলামায়ে কেরাম কুরআনের কথা বলে, সুন্নাহর কথা বলে, এই কথাগুলো আমরা এই জায়গার অংশ দিয়ে শুনি, সেই জায়গা হলো কান। জোরে কোন আল্লাহু আকবার। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই দুইটা তাকি দেখানো রয়েছে। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষে বানাইছি বড় সুন্দর নমুনায়। আমার দেশের মধ্যে কালো মানুষ দেখলে বলে তুই কালো, বেশি চিকন মানুষ দেখলে কয় তুই চিকনা, বেশি মোটা দেখলে কই তুই মোটা, এক চোখ কানা দেখলে কই সে অন্ধ, মুখের ভাষা না থাকলে কই তারে বুবা। আল্লাহ কয়ে সাবধান, বান্দার স্ট্রাকচার নিয়ে মজা করে কথা বলিস না রে। বান্দার স্ট্রাকচারটা আমি আল্লাহ যেমন চাইছি তেমন বানাইছি। ওই বান্দার ডিজাইনার পৃথিবীর কেউ না। টাঙ্গাইলের বাবা জবানটা খুলে বলে রে, বান্দার এই চেহারার ডিজাইনার কে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন, মানুষ পৃথিবীর মধ্যে চলবে, আমি আল্লাহ পৃথিবীটারে সুন্দর করে সাজাইলাম। রাতের বেলা চলবে, রাতের বেলা একটু ঘুমাবে, আমি আল্লাহ অন্ধকার দিলাম। দিনের বেলা চলবে, আমি আল্লাহ আসমানে সূর্য দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? দেওয়ার মালিক কে? আরো বড় করে বলো, দেওয়ার মালিক কে?
বন্ধু, অনুরোধ করে বলি, জবান আছে কথা বলা যায়, সব মজলিসে গেলে গায়ের জোরে কথা বলা যায় না। এখানে এমন একটা জায়গা, আল্লাহর কালাম তেলাওয়াত করব, আমি গুনাহগারের জবান দিয়া বলবো। আপনি যদি দুনিয়াবি কথা বলেন আপনি আসামি হয়ে যাবেন। কোরআন তেলাওয়াত করলে মনের ভিতরে শান্তি লাগে কি লাগে না? যুবক, আমি আপনি দুনিয়ার মধ্যে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আপনারা যত নম্র হবেন, ভদ্র হবেন, আমি তত ঠান্ডা মাথায় কিছু কথা বলতে পারবো। এখন ঠিক আছে, বলেন আল্লাহু আকবার। খুব সতর্কতার সাথে কোরআন তেলাওয়াতে রেসপন্স করবেন, খুব সতর্কতার সাথে, খুব মনোযোগ দিবেন। এই কোরআন এমন একটি কোরআন যে কোরআনের সংস্পর্শে আসলে মানুষের দিল নরম হয়ে যায়। কোরআন যেই ঘরটা কোরআন দ্বারা পরিচালিত, সেই ঘরটা মূলতই আলোকিত। কথা বলেন ঠিক কিনা? টাঙ্গাইল মির্জাপুরের মানুষ সবাই মিলে যদি কোরআন শরীফকে বস্তাবন্দি করে, আপনাদের নদীর নাম কি? বংশাইল নদী। সব কোরআনকে যদি বংশাইল নদীতে বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয়, আর যদি দাবি করা হয় কোরআন সব ভাসিয়ে দিছি, এতে কি কোরআনের একটা জের জবরের ক্ষতি হবে? কোরআনের হেফাজতের জিম্মাদারি আর ঠিকাদারি কি এই টাঙ্গাইলের কাহারো হাতে দেওয়া হয়েছে? আপনারা জবান খুলে বলুন, এই কোরআনকে হেফাজতের মালিক কে? আর কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। ও যুবকের দল, জবানটা খুলে বলেন, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব কে রেখে দিয়েছে? বাংলাদেশে তাহেরির সুর ওয়াজ কেমনে লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আরো ভালো ভালো ওয়াজ দেওয়ার চেষ্টা করুন। তো আজকের মতো এখানেই। তো খুদা হাফেজ।